বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আমি বিশ্বজিৎ রয়েছে আপনার সাথে। আজ আমার আলোচনার বিষয় শিশুর শিক্ষা বিচার পার্ট 1। শিক্ষা একটি অত্যন্ত বড় বিষয়, এটি একটি পার্টের মধ্যে কিছুতেই সম্ভবপর হবে না, তাই পার্ট ওয়াইজ আলোচনা করব। আপনি যদি একজন উপযুক্ত গার্জিয়ান হয়ে থাকেন, এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং এর পরের এপিসোডগুলিও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার শিশুকে সুশিক্ষা এটি দিতে পারবেন। শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের শিশু আগামীতে যখন বড় হবে তখন উপযুক্ত শিক্ষা যদি না থাকে তাহলে সাকসেস সেই অর্থে পাবে না। শিক্ষা নিয়ে প্রত্যেকটি মা বাবা অত্যন্ত সচেতন রয়েছে, আর একজ্যাক্টলি শিশু বয়স থেকেই কিন্তু সঠিক পরিকল্পনা দরকার। ফিউচার প্ল্যানিং চ্যানেলটির উদ্দেশ্যই সেটাই, যাতে করে জ্যোতিষকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের আগামী দিনকে অনেক বেশি শক্তিশালী, স্ট্রং বা মধুর করতে পারেন। সেটাই আমার একমাত্র প্রয়াস। তাহলে এই ভিডিওটিতে আলোচনা করব নিতান্তই ছোট বাচ্চা, অর্থাৎ যে বাচ্চার বয়স 3-4 বছরের মধ্যে, অর্থাৎ যারা বর্তমান সময়ে অ আ বা এ বি সি ডি এইগুলি পড়াশোনা করছে, সেই সমস্ত শিশুই আজ আমার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে উপযুক্ত মানুষের কাছে পৌঁছায়, আর একটা লাইক অবশ্যই করবেন, আমি ভীষণ রকম অনুপ্রাণিত হই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি। অন্যান্য চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও খুব একটা পাবেন না। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, একদম শিশু বয়সের শিক্ষা সেটি কিন্তু সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে বিচার করা হবে। সাধারণত শিক্ষার বিচার চতুর্থ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব থেকে হয়, কিন্তু একদম শিশু বয়সের শিক্ষা অর্থাৎ যে বয়সে আপনার শিশু এবিসিডি বা অ আ শিখছে, সেই শিক্ষা কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকে দেখব। তাহলে কি কি বিষয় দেখব, সেটি হচ্ছে দুটি কনসেপ্ট বা দুটি বিষয়ের উপরে ভিডিওটি এগিয়ে যাবে। প্রথম হচ্ছে লগ্ন ভাব কেমন, আর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় ভাব কেমন। আমি আপনাদের সামনে যে উদাহরণ কুণ্ডলিটি নিয়েছি, এই উদাহরণ কুণ্ডলিটির সাহায্যে প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করব। আপনারা কিন্তু মন দিয়ে শুনলে খুব সহজেই বুঝতে পারবেন, অত্যন্ত সরল ভাষায় বলার চেষ্টা করব। তাহলে লগ্ন কি? লগ্ন থেকে শিশুর মানসিক শক্তি, শারীরিক শক্তি, তার স্বভাব চরিত্র, এই সমস্ত কিছুরই বিচার হয়ে থাকে। যে কোনো ধরনের বিচার করার ক্ষেত্রে লগ্নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে লগ্ন যদি শক্তিশালী থাকে সেক্ষেত্রে কিন্তু শিশু কাজটি ঠিকঠাক করতে পারবে, যে কোনো কাজ। তো আজকে কাজ কি? আজকে কাজ হচ্ছে পড়াশোনা বা শিক্ষা। এবারে দেখুন, এই যে বাচ্চাটি নিয়েছি, এই বাচ্চাটিতে মেষ লগ্ন। আপনার শিশুর লগ্ন অন্য কিছু হতে পারে, আপনি সেইভাবে বিষয়টি দেখবেন। তাহলে এখানে বাচ্চার লগ্ন মেষ এবং লগ্নের রবি অবস্থান করে রয়েছে। তাহলে আপনার বাচ্চাটি কেমন হবে দেখুন, লগ্নে যেই মাত্র রবি চলে এলো সেটা আত্মবিশ্বাসের কারক গ্রহ। তাহলে আপনার শিশু কিন্তু অবশ্যই আত্মবিশ্বাসী বা কনফিডেন্স এই বিষয়টি থাকবে। রবি তেজ এবং অগ্নিতত্ত্বের কারক গ্রহ, তাহলে এর মধ্যে একটা জেদ সেটা অবশ্যই থাকবে। কিছু করার চেষ্টা, উদ্যম, এই বিষয়টি কিন্তু পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যাবে। এবারে লগ্নপতিকেও আপনাকে দেখে নিতে হবে। লগ্নপতি মঙ্গল, সে কিন্তু দুর্বল হয়ে রয়েছে। তাহলে কি রয়েছে, আপনার শিশুর মধ্যে জেদ সেটা তো অবশ্যই রয়েছে, কিন্তু কিছুটা হিংস্র প্রকৃতি সেটাও চলে আসতে পারে, কারণ লগ্নপতি হচ্ছে মঙ্গল, মঙ্গলের মধ্যেও জেদ রয়েছে। তাহলে এটি কিন্তু প্রতিহিংসা পরায়ণ এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। অর্থাৎ আপনার শিশুকে যদি আপনি খুব বেশি বকাঝকা করেন সেক্ষেত্রে কিন্তু সে আপনার কথা নাও শুনতে পারে, অর্থাৎ অবাধ্য এই বিষয়টি হতে পারে। একজ্যাক্টলি শাস্ত্র যেটা বলছে সেটা হচ্ছে শিশু যেমন তাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে যখনই আপনার লগ্নে চলে আসছে রবি উচ্চস্থ অবস্থায়, তখন কিন্তু খুব বেশি বকাঝকা করলে আপনার শিশু কিছুতেই সঠিক এডুকেশন পাবে না। কিন্তু পারফেক্ট উপায় যদি অবলম্বন করেন সেক্ষেত্রে এই ধরনের শিশুরা কিন্তু ভবিষ্যতে মহান হতে পারে বা এডুকেশন প্রচুর মাত্রায় অর্জন করতে পারে। তাহলে লগ্ন থেকে আমরা স্বভাব চরিত্র সম্বন্ধে জানলাম
এবং দ্বিতীয় ভাব থেকে মূলত শিক্ষা, এই বিষয়টিকে দেখব। দেখুন, দ্বিতীয়ভাবে এখানে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি কিন্তু শিক্ষার কারক গ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন। দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবার, এই বিষয়টিও আলোচনা করি। তাহলে যখনই আপনার শিশুর দ্বিতীয়ভাবে বৃহস্পতির মতো গ্রহ থাকবে, তখন সে খুব সহজেই শিখতে পারবে, তার স্মৃতিশক্তি এটা কিন্তু প্রবল হবে, এবং পরিবারটাও আপনার একটু বড় হওয়ার সম্ভাবনা সেটিকেও ইন্ডিকেট করে থাকে। অর্থাৎ যৌথ ফ্যামিলি, যদিও আজকের তারিখে সেই অর্থে যৌথ ফ্যামিলি দেখতে পাওয়া যায় না, কিন্তু তা হলেও যদি লগ্নের দ্বিতীয় বৃহস্পতি থাকে, সেক্ষেত্রে ফ্যামিলিতে সদস্য সংখ্যা এটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকলেও থাকতে পারে। তাহলে পরিবারের সাপোর্ট সেটা কিন্তু এই শিশুর শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে থাকবে। বা অনেক সময় এমন হয়, মা বাবা শিশুকে ঠিকঠাক মতো সময় দিতে পারছে না, কিন্তু যদি দ্বিতীয় বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু শিশু পরিবারের অন্য সদস্যের কাছ থেকেও উপযুক্ত শিক্ষা সেটা পেতে পারে। এই বিষয়টি দেখা হচ্ছে। দ্বিতীয় কি হচ্ছে, দ্বিতীয় ভাব থেকে বাক্য অর্থাৎ কথা, এই বিষয়টি দেখা হয়। এবং দ্বিতীয়ভাবে যখন বৃহস্পতি চলে আসবে, তখন কথার মধ্যে একটা মিষ্টতা, এই বিষয়টি চলে আসবে। আবার অল্প বয়সে অনেক গুরুগম্ভীর কথা সেটিও কিন্তু আপনার শিশু বলে ফেলতে পারে। এইরূপ পরিস্থিতিতে কিন্তু শিশুর শিক্ষা লাভ সেটি যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করছে। কিন্তু দ্বিতীয়ভাবে যদি বৃহস্পতি না থেকে দ্বিতীয়ভাবে যদি শনি চলে আসতেই পারে। দ্বিতীয়ভাবে যখনই শনি চলে আসবে, তখন বাচ্চার একটু শ্লথ হবে, অর্থাৎ খুব একটা কথাবার্তা এটা কিন্তু বলবে না। দ্বিতীয়ত বাচ্চার মধ্যে একটা চনমনে ভাব সেটিও কিন্তু দেখতে পাওয়া যাবে না, একটু অলস প্রকৃতির হবে। এইরূপ পরিস্থিতিতে বাচ্চাকে কিন্তু খুব বেশি বকাঝকা করলে চলবে না। চেষ্টা করতে হবে, বাচ্চা যদি কোনো বয়স্ক শিক্ষকের কাছে যায়, বা বাড়িতে যে বয়স্ক সদস্য রয়েছে তার কাছে যদি শিক্ষা গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত শিক্ষা পাবে। এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদি দ্বিতীয়ভাবে শুক্র চলে আসে, এটি কিন্তু অত্যন্ত ভালো। দ্বিতীয়ভাবে শুক্র চলে এলে এরা কিন্তু খুব সহজেই অনুকরণ প্রিয় হয়। সাধারণত প্রত্যেক বাচ্চাই অনুকরণ প্রিয় হয়ে থাকে, কিন্তু কিছু কিছু স্পেশাল বাচ্চা থাকে যেটা দেখে সেটাকে খুব দ্রুত অনুকরণ করতে পারে। তাহলে শুক্র যখনই চলে আসবে, তখন কিন্তু ছোট বয়স থেকেই বাচ্চাটি শিক্ষার প্রতি আগ্রহ, এই বিষয়টিও চলে আসবে। যদি এখানে বুধ চলে আসে, বুধ হচ্ছে স্বল্পকালীন স্মৃতিশক্তির কারক গ্রহ। সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাকে একা একা না পড়িয়ে, যদি এর সাথে কোনো ছোট ছোট ভাই বন্ধু বা বাড়ির অন্যান্য কোনো ছোট শিশু থাকে, সেক্ষেত্রে কিন্তু একসাথে পড়ালে এই বাচ্চা দ্রুত শিখবে। অর্থাৎ একা না পড়িয়ে এর সাথে যদি আর কাউকে যোগ করা যায়, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা এটি ভালো থাকবে। অর্থাৎ আপনার শিশুর জন্য উপযুক্ত শিক্ষা পেতে হলে একের চেয়ে একের অধিক যদি একসাথে ছেলে মেয়ে থাকে, তাহলে ভালো হবে। যদি এখানে মঙ্গল চলে আসে, দেখুন দ্বিতীয়ভাবে মঙ্গল চলে এলে কিন্তু আপনাকে অনেকটা বুঝে পড়াতে হবে। কারণ সাধারণত দ্বিতীয়ভাবে মঙ্গল এটা কিন্তু বাচ্চাকে অত্যন্ত উগ্র, এই বিষয়টি করে তুলতে পারে। কথায় কথায় উগ্রতা, তর্ক, এই বিষয়টি নিয়ে চলে আসতে পারে। একটু পড়ার পরই পড়বে না, এইরূপ মানসিকতা সেটিও নিয়ে চলে আসতে পারে। তাহলে এই জায়গাতে কিন্তু আপনাকে বাচ্চার মুড সেটিকে বুঝে পড়াতে হবে। কোনো নির্দিষ্ট সময়সীমা ধরে আপনি পড়াবেন, তাতে কিন্তু বাচ্চা খুব একটা গ্রোথ হবে না। যদি আপনার শিশুর এই জায়গাতে রাহু চলে আসে, দেখুন দ্বিতীয়ভাবে রাহু চলে এলেও এরা কিন্তু ভীষণ অনুকরণ প্রিয় হয়। অর্থাৎ খুব সহজেই এরা কোনো কিছুকে নকল করে ফেলতে পারে। সুতরাং এটি যে খুব খারাপ তা কিন্তু নয়, তবে এদের কনসেন্ট্রেশন লেভেল এটা অত্যন্ত কম থাকে। সাধারণত যে কোনো শিশুই খুব একটা মনোসংযোগ সহকারে পড়াশোনা করে না, এটা স্বাভাবিক। ছোট বাচ্চার মধ্যে ছটফটে ভাব থাকবে, একটু অলসতা থাকবে, এটাও স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি অমনোযোগী যখন আপনার এই জায়গাটাতে রাহু এবং কেতু চলে আসবে, তখন কিন্তু এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এইরূপ পরিস্থিতিতেও কিন্তু শিশু যখন পড়তে চাইবে তখন পড়াতে হবে, অথবা একজ্যাক্টলি পড়তে বসছে না, গল্প ছলে শিশুকে পড়াতে হবে। যদি বাচ্চার দ্বিতীয়ভাবে রাহু বা
কেতু অবস্থান করে থাকে এবং এই জায়গাতে কিন্তু বাচ্চার মায়ের রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যে কোনো পরিস্থিতিতে এই বয়সে অর্থাৎ আপনার শিশুর বয়স যখন 3 বছর বা 4 বছর, তখন তার মা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো শিক্ষক। তবে বিশেষ করে যাদের দ্বিতীয়ভাবে রাহু এবং কেতু থাকবে তাদের কিন্তু মায়ের সাপোর্ট এটা অত্যন্ত বেশি মাত্রায় লাগবে। এই বিষয়গুলিকে যদি আপনারা একটু খেয়াল রাখেন এবং বাচ্চার মেন্টালিটি কী ধরনের, বাচ্চা কার কাছে পড়তে ভালোবাসবে, এই বিষয়গুলিকে যদি আপনারা বুঝেন, সেই মতো প্রিপারেশন নিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চা খুব সহজেই এডুকেটেড হতে পারবে এবং শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা এটা হচ্ছে মা বাবার সবচেয়ে উপযুক্ত কাজ। তাহলে এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই দ্বিতীয়ভাবে কি গ্রহ রয়েছে, বাচ্চা কি ধরনের অর্থাৎ তার স্বভাব চরিত্র, এই বিষয়টিকে বুঝে সেই রকম ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই আপনার শিশু বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।